হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব বাই প্লাস জেরান্ড বা বাই প্লাস ভার্ব প্লাস আইনসে। তো আমরা প্রথমে জেনে নিই বাই অর্থ কী। লিখে নেন, বাই অর্থ হচ্ছে দ্বারা বা মাধ্যম। এবার আমরা জানি যে টু ব্যতীত অন্য যে কোনো প্রিপোজিশনের পরে ভার্ব যদি হয় তাহলে এটা আইনসে যুক্ত হয়। তো এবার আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে যে বাই প্লাস জেরান্ড, অর্থাৎ আমরা এটা বাক্য নেই, এই বাক্যটাকে আমরা ইংলিশে রূপান্তর করব। তাহলে আমরা একটা বাক্য নিয়ে নিই বা একটা ওয়ার্ডই নেই, ওয়ার্ড থেকে বাক্যটা তৈরি করি। তো এখানে দেখেন, ডিসাইড মানে কি সিদ্ধান্ত নেওয়া, আর ভার্ব প্লাস আইএনজি হলে কি হয়, ডিসাইডিং। ওকে, তো আমাদের এই বাক্যটা দ্বারা আমরা করব। তো আমি যদি এখানে লিখি তার সিদ্ধান্ত দ্বারা বা তার সিদ্ধান্তর মাধ্যমে, দ্বারা বা মাধ্যমে, সিদ্ধান্ত, এখানে যদি মাধ্যমে লিখি তার সিদ্ধান্তের মাধ্যমে, এইভাবে। তো এবার আমরা এই বাক্যটা কিভাবে আমরা ইংলিশ করতে পারি, তাহলে কি হবে, বাই, তারপরে কি এখানে ভার্বটা কি, সিদ্ধান্ত, DECI, ডিসাইডিং। হ্যাঁ, ডিসাইডিং। এবার এখানে যখন তার লাগাবো তখন হার, ডিসাইডিং হার, ঠিক আছে, ডিসাইডিং হার, তার সিদ্ধান্তর মাধ্যমে। ওকে, তো এইভাবে। তো আমি যদি এখানে তার না দে, আমি যদি বলি কি বলি, কাকে বলি, মিম, মিমের কথা বলি, মিম। হ্যাঁ, মিম এর। তো এখানে একটা জিনিস কি, মিম সিদ্ধান্ত দ্বারা, এটা কিন্তু বাক্যটা হয় না, অর্থাৎ শ্রুতি মধুর হয় না। তো শ্রুতি মধুর করতে গেলে কি হয়, মিমের সিদ্ধান্ত দ্বারা বা মিমের সিদ্ধান্তের মাধ্যমে। তো এখানে যেহেতু মিম এর আছে, অফ মানে কি আমরা জানি, অফ প্রিপোজিশন এর অর্থ হচ্ছে এর। তো আমি যদি মিমের দিই তাহলে হচ্ছে অফ মিম, তাহলে এখানে আমরা দিব হচ্ছে ডিসাইডিং অফ মিম। তো বাই ডিসাইডিং অফ মিম, অর্থাৎ মিমের সিদ্ধান্ত দ্বারা। এবার মাথায় রাখবেন, যখন আমরা বাই প্লাস এই অংশটা প্রথমে লিখব তখন আমরা এখানে কমা দিব। এবার ধরেন এখানে দিলাম যে কাজটা সম্পূর্ণ হয়েছে, দি ওয়ার্ক ইজ কমপ্লিট, কমপ্লিটেড। এখানে কেন আমি এটা দিলাম, কারণ হচ্ছে কাজ একা একা সম্পূর্ণ করতে পারে না, কাজটা সম্পূর্ণ করার জন্য কারোর হেল্প লাগে। তো আপনারা মাথায় রাখবেন, যখন আমরা প্যাসিভ ভয়েস করব তখন আমরা এইভাবেই করব, ঠিক আছে। এটা পরবর্তীতে জানতে পারবেন। তো আমাদের যে টেন্সের ক্লাস আছে, এটা করলে আপনারা প্যাসিভ ভয়েস, প্রেজেন্ট ইনডিফিনিট এর প্যাসিভ ভয়েস সম্পর্কে আপনারা জানতে পারবেন। আর এখানে দেখেন যে বাই প্লাস জার্ন, তো আমরা এটা যদি দ্বিতীয় অংশে লাগাই, বাই প্লাস জার্ন, তাহলে আমরা যদি এখানে কমা দিই তাহলে কিন্তু এটা কী হবে, ভুল হবে, কেটে দিবে, একদম কেটে দেবে। তো আমাদের যাতে ভুল না হয় সেজন্য আমরা কমাটা উঠে দিলে এটা সঠিক। ওকে, এবার আমরা মুখে মুখে প্র্যাকটিস করে আসি। তো আমি যদি বলি তোমার ছবি মোছার দ্বারা, তোমার ছবি মোছার দ্বারা, তাহলে বাই, তাহলে তোমার ছবি মোছার দ্বারা, তাহলে কি এখানে ভার্ব হচ্ছে মোছা, তাহলে এখানে আমি লিখলাম বাই প্লাস জার্ন। তো তোমার ছবি মোছার দ্বারা, হ্যাঁ, তো এখানে ধরেন আমি লিখলাম যে
বাই, তাহলে বাই ডিলেটিং ভার্ব হচ্ছে কি ডিএল, ডিলেটিং, হ্যাঁ ডিলেটিং। তারপরে কি কাজ ছবি, তোমার ছবি, অফ ইয়োর পিক, অফ ইয়োর পিক, ডিলেটিং অফ ইয়োর পিক, তার মানে কি তোমার ছবি মোছার মাধ্যমে বা তোমার ছবি মোছার দ্বারা আমি তোমাকে চিনতে পারিনি। তাহলে আমি বুঝতে পারিনি বা চিনতে পারিনি, আই ক্যান নট নো, তাহলে আমি কি তোমাকে আই ক্যান নট নো ইউ, তোমাকে জানতে পারিনি। আমি তোমার ছবি মোছার দ্বারা, ধরেন আপনার বন্ধুর ছবি আছে বা আপনিও অত ভালোভাবে চেনেন না, জাস্ট একদিন দেখা হয়েছে, তো আপনি তার ছবিটা মুছে দিয়েছেন। তো আপনি বললেন যে আমি আসলে তোমাকে চিনতে পারিনি তোমার ছবি মোছার দ্বারা, অর্থাৎ তোমার ছবি মোছার মাধ্যমে। আপনার ফোনে আছে বাট আপনি মুছে ফেলেছেন অনেক আগে, তো আপনি চিনতে পারেন, তো আপনি এখানে এই কথাটা বলতে পারবেন। ওকে, তো আপনাদের আরেকটা বিষয়, এই সেন্টেন্সের টেন্সের উপরে এটা নির্ভর করবে যখন আপনারা সিম্পল টু কমপ্লেক্স বা এরকম যখন করবেন তখন। ওকে, তো আপনারা হচ্ছে এক অংশ, অর্থাৎ আমি যদি এই অংশ রেখে বাদ বাকি অংশ মুছে দেই তাহলে এটা হয়ে যাবে কমপ্লিটিং সেন্টেন্স, আর ভার্বের নিচে দাগ দিলে এটা হয়ে যাবে রাইট ফর্ম অফ ভার্বস। তো আপনারা এইভাবে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন মুখে মুখে। যে ধরেন আমি বললাম যে বর্ণনা করা, আমি তোমার সম্পর্কে বর্ণনা করার দ্বারা সেলিব্রিটি হয়েছি, যদি আমি এইভাবে বলি, তাহলে তোমার বর্ণনা করার মাধ্যমে, তাহলে বর্ণনা করা এখানে কি হবে, ডিসক্রাইব, তাহলে কি বাই ডিসক্রাইব, তার মানে তোমার বর্ণনা করার দ্বারা, তোমার বর্ণনা করা দ্বারা, তারপরে কি তোমার সম্পর্কে, তোমার সম্পর্কের অর্থ হচ্ছে অ্যাবাউট ইউ, ঠিক আছে। তো আপনারা যখন কোনো বাক্যটা ইংরেজি করবেন তখন ভার্ব অংশটা আগে করে নেবেন। যেমন এখানে দেন সিদ্ধান্তর দ্বারা আমি আগে করে নিয়েছি, সিদ্ধান্তর দ্বারা করে নিয়েছি, এই যে সিদ্ধান্তর দ্বারা, এই যে বাই ডিসাইডিং, এই যে, হ্যাঁ। তো আপনারা এইভাবে করবেন। আমি যদি বলি ভাত খাওয়ার দ্বারা, ভাত খাওয়া, আমার বাসায় ভাত খাওয়ার দ্বারা, আমি যদি বলি আমার বাসায় ভাত খাওয়ার দ্বারা, আমার বাসায় ভাত খাওয়ার মাধ্যমে অথবা বা দ্বারা, হ্যাঁ মায়ের দরজা খোলা মাধ্যমে আমি মোটা হয়ে গেছি। তো মোটা হয়ে গেছি এটা আপনার আলাদা বাক্য, আপনার টেন্স পারলে এটা পারবেন। তো আমরা এটা শিখে নিই যে আমার ভাত খাওয়ার দ্বারা, তাহলে কী হবে, এখানে আগে আমরা ভার্বের অংশ, অর্থাৎ বাই প্লাস গ্রান্ডের অংশটা আগে করে নিই, অর্থাৎ ভার্ব প্লাস বাই প্লাস আই, তাহলে এখানে কি মাধ্যমে আছে, তাহলে এতটুকু অংশ আগে করে নেই, তাহলে কী হবে বাই ইটিং, এখানে খাওয়ার মূল ভার্ব কি ইট থেকে কি ইটিং। এবার অবজেক্ট, কারণ আমাদের এখানে দেখেন এখানে থেকে বাই প্লাস তারপর আইএনজি, তারপরে হচ্ছে ডট 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 ডট, তার মানে এখানে আপনার বাকি অংশটা থাকবে ইটিং, ঠিক আছে, ইটিং। এবার রাইসটা দিলাম ভাত খাওয়ার দ্বারা, তারপরে আমার বাসায়, তাহলে কি এখানে আমার বাসায় লিখবো অ্যাট হোম, অ্যাট মাই হোম, এখানে কি অ্যাট মাই হোম দিব, মাই হোম। আমি মোটা হয়ে গেছি বা আমি মোটা, তা আমি যদি বলি আই
ফ্যাট ফ্যাট হ্যাঁ, তো এইভাবে করতে পারেন আপনারা, ঠিক আছে। আর মাঝখানে কিন্তু অবশ্যই কমা দিতে হবে, এই বাই প্লাস এটা আগে দিলে। তো এইভাবে আপনারা অল্প অল্প করবেন যে আমার শপিং করার মাধ্যমে, তাহলে বাই শপিং অফ মি। তো এখানে তার একটা বিষয়, সেটা হচ্ছে যখন আপনারা এরকম শপিং, ধরেন আমি এরকম SHOP শপিং, ধরেন শপিং, আর এখানে যদি ডাইরেক্ট মি দেন তাহলে আমাকে হয়ে যাবে, আমাকে শপিংয়ের মাধ্যমে, আমাকে শপিং এর দ্বারা। হ্যাঁ, তো এইখানে আপনার মাথায় রাখতে হবে আমাকে শপিংয়ের দ্বারা, এটা কি কোনো শ্রুতিমতো বাক্য হলো না, আমার শপিংয়ের, এখানে আমার লাগাইতে হবে। আমার যদি লাগান, তো আমি প্রথমেই বলছিলাম যদি এর থাকে তাহলে আমাদের অফ বসাইতে হয়। তো এখানে অফ মি লাগাবেন, অফ মি, ঠিক আছে। এইভাবে আপনারা বাক্যগুলো প্র্যাকটিস করবেন মুখে মুখে, যে আমার গোসলের দ্বারা, আমার ঘুম পড়ার দ্বারা, আমার বাজারে যাওয়ার দ্বারা, আমার যাওয়ার দ্বারা বা বাজারে যাওয়ার মাধ্যমে আমি কলমটি কিনেছি, এইভাবে। তো যেটা পরবর্তীতে আছে আমি কিনেছি, এটা আপনারা টেন্স ভালোভাবে যদি বুঝেন তাহলে পারবেন। ওকে, আজকে এই পর্যন্ত। আর আজকে আরেকটা ক্লাস টেস্ট এক্সাম নিতে হবে আপনাদের, সেটা হলো এর মধ্যে কোনো ভুল আছে কিনা দেখেন। এর মধ্যে ভুল আছে যেটা, সেটা হচ্ছে এটা দেখেন, প্রথমে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি। তো এই দেখেন আমাদের প্রথমে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, তারপরে কমা। তো দেখেন এখানে বাই প্লাস আইএনজি, তারপরে ডট 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 বাক্যাংশ, তারপরে কমা, তারপরে এই সেন্টেন্স বা ইচ্ছা মতো, এখানে কোনো লিমিটেড নাই, এখানে ইচ্ছা মতো সেন্টেন্স দিতে পারবেন, ঠিক আছে। আপনি এখানে ইচ্ছা মতো সেন্টেন্স দিতে পারবেন, ক্যান কুড মাইট দিতে হবে এমন না, আপনি ইচ্ছা মতো সেন্টেন্স দিতে পারবেন, বাট এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স দিবেন, ঠিক আছে। তো এখানে দেখেন বাই প্লাস আইএনজি, ঠিক আছে। কিন্তু এখানে আমি বলছিলাম যে বাই প্লাস আইএনজি থাকবে, এটা যদি আমাদের এই অংশে থাকে, প্রথম অংশে থাকে, তাহলে মাঝখানে কমা হবে, কমা। তো আমাদের যেহেতু এটা সেকেন্ড অংশে দিয়েছে, তাহলে কমা দিলে এটা ভুল, তাহলে এখানে কমা ওঠাই দিতে হবে। তো এটা দেখেন, এটা ঠিক আছে। ওকে, আজকে এই পর্যন্ত, আশা করি সবাই বুঝতে পেরেছেন।